নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ পিজি কোর্সে পাঠরত, এই মুহূর্তে তোমাদের ফাইনাল এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল আরও একটি সাবজেক্টে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমাদের বাকি সাবজেক্টগুলো রেজাল্ট কবে পাবলিশ হবে, সেটাও এই ভিডিওতে জানাবো। এবং তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমরা যারা একটা পেপারে এনসি পেয়েছি বা দুটো পেপারে এনসি পেয়েছি আমাদের নাম্বার ট্রান্সফার করা যাবে কি না, তো নাম্বার ট্রান্সফার কাদের করা যাবে, কিভাবে করতে হবে, সমস্তটা এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে এখানে তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করো, এখানে কিন্তু লেখা আছে যে তোমাদের দুটো সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে পিজি এইচআই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এবং একটা হচ্ছে পিজি এডুকেশন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। তো এক্ষেত্রে তোমরা কীভাবে এই রেজাল্ট দেখতে পাবে, তার জন্য সরাসরি তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে তোমাদের এখানে কিন্তু এই যে দ্বিতীয় অপশন আছে দেখো, মার্কশিট প্রোগ্রেস রিপোর্ট, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের নিজেদের যে এনরোলমেন্ট নাম্বার আছে সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। তো আমরা একটা আমাদের স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে লিখলাম। লেখার পরে তোমাদের কি করতে হবে, এই যে নিচে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই আমরা সাবমিট অপশনে ক্লিক করব, দেখো এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ওপেনের অপশান দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখাবে যে তোমাদের নাম, তোমাদের এনরোলমেন্ট নাম্বার, তোমাদের এখানে দেখো নিচে তোমাদের মার্কশিট কিন্তু শো করবে, অর্থাৎ কোন পেপারে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখো যে স্টুডেন্টের আমরা এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করেছি, রেজাল্টটা দেখছি, তার কিন্তু প্রত্যেকটা পেপারে দেখো এখানে ক্লিয়ার এসেছে, অর্থাৎ প্রত্যেকটা পেপারে সে কিন্তু পাস করেছে। যদি তোমাদের কোনো পেপারের পাশে এনসি থাকে, অর্থাৎ এর অর্থ হচ্ছে নট ক্লিয়ার, সেই পেপারটা তোমরা পাস করতে পারোনি। পাস মার্কস হচ্ছে 40, যদি কেউ 40-এর নিচে পাও তাহলে সেটা এনসি আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো আছে পিজি কোর্সে সেই সমস্ত সাবজেক্টের রেজাল্ট কবে পাবলিশ হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, ধাপে ধাপে ইউনিভার্সিটি থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়। যেটা জানা যাচ্ছে এবছরও কিন্তু একই পদ্ধতিতে রেজাল্ট পাবলিশ হবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এবং যখনই রেজাল্ট পাবলিশ হবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে দেবো। এরপরে অনেকেই তোমরা প্রশ্ন করছো এই রেজাল্টে আমাদের যদি একটা বা দুটো পেপারে এনসি আসে তাহলে আমরা সেই এনসি পেপারটা কিভাবে পাস পেপারে ট্রান্সফার করতে পারবো। তো তোমাদেরকে জানাবো, একমাত্র পাস নাম্বার ট্রান্সফার করতে গেলে বা নাম্বার ট্রান্সফার করতে গেলে তোমাদের কিন্তু একটা পেপারে ব্যাক আসা চাই। দুটো পেপারে ব্যাক আসলে তোমরা নাম্বার ট্রান্সফার করতে পারবে না, এটা 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে তোমরা যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী তোমরা কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবে না। এই নাম্বার ট্রান্সফারের সিস্টেমটা অনলি ফর সেকেন্ড ইয়ার, অর্থাৎ দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নাম্বার ট্রান্সফারের সিস্টেমটা, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য নয়। এবং সেটা অবশ্যই একটা পেপারে এনসি আসতে হবে এবং সেটা কিন্তু 3-4 মার্কসের মধ্যে থাকতে হবে, 10-15 মার্কসের মধ্যে থাকলে কিন্তু হবে না। তো তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন কিভাবে তোমরা নাম্বার ট্রান্সফার করবে এটাও তোমাদেরকে বলে রাখি। নাম্বার ট্রান্সফারের জন্য তোমাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হবে তোমাদের স্টাডি সেন্টার থেকে, তোমরা চাইলে আমাদের থেকেও নিতে পারবে। সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, যে পেপার থেকে নাম্বার ট্রান্সফার করতে চাইছো সেই পেপার থেকে, এবং কোন পেপারে নাম্বার ট্রান্সফার করতে চাইছো সেটা উল্লেখ করে দিলেই তোমাদের কিন্তু নাম্বার ট্রান্সফার হয়ে যাবে। তোমাদের কিন্তু স্টাডি সেন্টারে জমা দিতে হবে। তো এই বিষয়টা তোমাদেরকে বলে রাখলাম। এবং পরবর্তীতে এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই কিন্তু তোমাদের রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে, অবশ্যই আমরা আপডেট দেবো। তো এটুকুই তোমাদের বলার ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।